বিভিন্ন স্তরের উদ্যোগীদের আসসালামু আলাইকুম। এখানে যে বিষয় নিয়ে আজকে আলোচনা, সরকারের যে উদ্যোগ সবার জন্য যে পেনশন স্কিম অংশগ্রহণ করার জন্য যে বলা হচ্ছে, আসলে এটা সরকার অত্যন্ত একটি মহতী উদ্যোগ। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে এটা বিশ্বের সব দেশই উন্নত দেশে এটাকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে থাকে। এমনকি এখানে আমাদের দেশে তো শুধু যারা সরকারি চাকরি করে তারাই পেনশন পায়, অনেকে এমন বেসরকারি ক্ষেত্রে পায় না। আমার যতটুকু দরকার, আমি তো চাকরি করি নাই, আমি এটাই যতটুকু জানি। তবে উন্নত বিশ্বে সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানে চাকরি করো, এই পেনশনটা কিন্তু বেতন থেকে কাইটেই সরকার নিয়ে নেয়। এবং সাথে সাথে আপনার যদি 500 টাকা স্কিম আসে বা পেনশনের জন্য জমা করে মাসে, সাথে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন ওই থেকেও একটা পার্সেন্ট হিসাবে তার অর্ধেক, যেমন 500 টাকা আসলো আপনার, তার অর্ধেক 800 টাকা ওই কোম্পানিও দেয়। এইভাবে তারা একটা সিপিএফ বলে এই ফান্ড করে। এই ফান্ড থেকে আমি দেখেছি যে প্রত্যেকটা নাগরিক 3টা ভাগে হয়, স্বাস্থ্য, তারপরে আপনার বিভিন্ন এই সাধারণ স্কিম, আরেকটা শিক্ষা বা এরকম কিছু 3টা পার্টে রাখে। যখন আপনি ওষুধ হোক, আপনি গিয়ে চিকিৎসা করলেন, আপনার এই সিপিএফ বা এই যে পেনশন যে ফান্ড থাকে, এই ফান্ড থেকে আলাদা আপনার চিকিৎসা পাবো তারা কেটে নেন। আপনি একটা বাড়ি করবেন, এককালীন সময়ে আপনি একটা বাড়ি কিনতে পারতেছেন না, দেখা যায় অনেক টাকার প্রয়োজন। আপনার এই পেনশন ফান্ডটা 30 বছর 40 বছর, দেখা যায় আপনি 10 বছর চাকরি করছেন, এই সময় আপনি একটা বাড়ি করবেন, উপযুক্ত সময় আপনি বাড়ি কিনবেন, তখন সরকার থেকে আপনার ওই পেনশনের ফান্ড থেকে আপনার যে ডাউন পেমেন্টটা সরকার দিয়ে দিলে আপনি বাসা বা বাড়ি যাই বুঝে দিলেন, বাকিটা কিস্তি হিসাবে আপনি দীর্ঘ সময় দিয়ে পরিশোধ করলেন। আসলে আমরা দেখেছি যে করোনার সময় হঠাৎ করে যে বিপদ আসছে, আমাদের কারো কিন্তু প্রস্তুতি ছিল না। এই পেনশন স্কিমটা কিন্তু একটা প্রস্তুতি। আমরা যখন বয়স্ক হয়ে যাই, আমাদের ছেলেমেয়েরা অনেক দেখা যায় আমাদের দায়িত্ব নিতে চায় না, আমরা অসহায়ের মতো ভুগি। অনেক বয়স্ক বাপমাকে দেখা যায় আমাদেরকে দুঃখ কষ্ট বলি। এই জন্য কিন্তু সরকার এই স্কিমের, পেনশন স্কিমের চিন্তা করে এটা চালু করেছে, যাতে আমরা বৃদ্ধ বয়সে যখন আমাদেরকে অনেকেই বোঝার পাত্র হিসাবে মনে করে যে আমরা তাদের জন্য ঘরের বোঝা হয়ে যাই, ঠিক ওই সময় যেন আমরা এই মাসিক কিছু টাকা পেয়ে বা পেনশনের এই টাকা পেয়ে আমরা নিজে যেন চলাফেরা করতে পারি, কারো যেন বোঝা হয়ে থাকতে না পারি। সবদিন চিন্তা করি, কিন্তু এই পেনশনের অংশগ্রহণ করার বিকল্প বলে আমি বিকল্প মানে অন্য কিছু আছে বলে মনে করেন। এটা আমাদের সকলকে অবশ্যই এই পেনশনের স্কিমের আওতা আসা উচিত, এটা আমাদের নিজেদের স্বার্থে। তাই আমরা, আপনারা এখানে 60টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আছেন, 1000 করে একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও 60,000 ছাত্র আপনাদের আওতায় আছে। আপনারা যদি এই যে আজকে আমরা আপনাদের নিয়ে সভা করতেছি, আলোচনা করতেছি, আপনারা যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা গার্জিয়ানকে আপনারা ডেকে যদি আলোচনা করেন, অভিভাবকদের ডেকে আলোচনা করেন, তাহলে কিন্তু সরকারের উদ্যোগটা মানুষের কাছে পৌঁছতে কিন্তু আরো অনেক সহজ হবে। তাই আমি বলবো যে আপনারা এই উদ্যোগগুলো নেবেন, কারণ সরকার একটা উদ্যোগ নেবে, আমরা যারা আছি প্রত্যেককে এই সরকারের উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য আমরা এই দেশের নাগরিকরা কিন্তু সম্মান করা উচিত। কিভাবে এই উদ্যোগটা আমরা বাস্তবায়ন করতে পারি, কারণ সরকার আমাদের জনগণের মাঝ থেকে সরকার, আমাদের জনগণের জন্য সরকার। সুতরাং জনগণ যদি সম্মান না করি, সরকারের নির্দেশ না করি, তাহলে কিন্তু সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে। তাই আমার পক্ষ থেকে আপনারা যে শিক্ষক আসলে একটা জাতির মেরুদণ্ড, আপনারা মানুষ গড়ার কারিগর, তাই আপনাদের থেকে যদি এটা প্রচার হয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি অভিভাবকদের মত বিনিময় করেন, তাহলে এটা অনেক সহজ হবে এবং প্রসার হবে। কথা আছে প্রসারেই সফলতা আসবে। তা আমি অনুরোধ করবো, এবং আপনাদের যে উদ্দেশ্য বিভিন্ন আছে, যে আজকে আপনার মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে শিক্ষার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়ে থাকে। আজকে বাংলাদেশ প্রায় 20 কোটি জনসংখ্যার দেশ, অর্থনৈতিক সীমিত থাকলেও কিন্তু প্রধানমন্ত্রী এই শিক্ষার ক্ষেত্রে উনি কোনো ছাড় দেন না, নির্দিষ্ট সময়ে বই শোধ করেন। এত জনসংখ্যার থাকার পরও সকলের কাছে কিন্তু বিনামূল্যে বই পৌঁছে দেন।
এটা কিন্তু আমাদের অনেক ধনী এসেও করে না বা পারে না। যেমন অনেকে জানেন হয়তো আমার সিঙ্গাপুর সম্বন্ধে অনেক কিছু জানা আছে, যাওয়া আছে আমার পারিবারিক এটা নিয়ে। সিঙ্গাপুর কিন্তু অনেক ধনী দেশ, তাও কিন্তু ফ্রি বই দেয় না, যার যার বই কিনে নিতে হয়। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগটা নিয়েছেন, তাই আমি আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। যাই হোক, আমরা এই আশা করবো অনেক আমাদের মাঝে প্রধানমন্ত্রী এবং বিশাল অতিথিবৃন্দ আছে এবং আরো যারা কর্মকর্তাবৃন্দ আছেন, আজকে যে বিলাল ভাই এখানে সভাপতি দায়িত্ব পালন করছে, এখানে তার থেকে এই আয়োজন করা হয়েছে। আমি সকলকেই এখানে আসার এবং আয়োজন করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সফলতা কামনা করে আজকের এই উদ্যোগ শতভাগ সফল হবে এবং সকলে আমরা এই ইজতিমাকে হবে এই কামনা রেখে সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।